বিসিবির ২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক আমানত পেয়েছে দুদক। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ১৫ এপ্রিল দুপুর ১২টায় দুদকের ৩ সদস্যের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন। প্রায় ১.৫ ঘণ্টায় অভিযান পরিচালনার পর প্রেস ব্রিফিং করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। ২০২০ থেকে ২১ সাল বিসিসির আয়োজিত মুজিব বর্ষের অনুষ্ঠানে আয় ব্যয়ের গরমিল আছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। দুদকের এই সহকারী পরিচালক বলেন, মুজিব বর্ষের আয়োজনে আয় ব্যয়ের অস্বাভাবিকতা আছে। এইসব অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, যা যাচাই বাছাই করে এনফোর্সমেন্টের ইউনিটের প্রতিবেদনে দাখিল করব। পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। মুজিব বর্ষ আয়োজনে অসঙ্গতি রয়েছে জানিয়ে আল আমিন বলেন, মুজিব বর্ষে বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা, খরচ দেখানো হয়েছে ২৫ কোটি। তবে এখন পর্যন্ত ৬০ কোটি টাকার ডকুমেন্টস দেখাতে পেরেছে বিবিসি। আর ২ কোটি টাকার মুখেই খরচের কথা বলেছে। সব মিলিয়ে ১৯ কোটি ২০ লাখ টাকা লুটপাটের প্রাথমিক আমানত পাওয়া গেছে। ৩ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাভারে আশুয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানববিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ১৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ৩ পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ আবদুল্লাহ হিম কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাবার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাবেক ডিপি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এর আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারে আশুলিয়া মরদেহ পোড়ানোর ঘটনায় মানববিরোধী অপরাধে অভিযুক্ত ৩ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের লাইভ নিউজের সর্বশেষ সংবাদ শিরোনাম। সকল প্রকার আপডেট নিউজ পেতে আজকের লাইভ নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের লাইভ নিউজের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।